অভাবের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফলাফল রাজগঞ্জে দীপজয়ের। তার প্রাপ্ত নম্বর 664। আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। দীপজয়ের বাবা দীর্ঘদিন থেকেই অসুস্থ। মা দর্জির কাজ করে কোনো মতো সংসার চালান। এই অভাবের সংসারে কিভাবে তার স্বপ্ন পূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে দীপজয় ও তার পরিবারের সদস্যরা। রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের স্কুলপাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকারের ছেলে দীপজয়। সে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 664। দীপজয় জানায়, ভালো নম্বর পেয়ে পাশ করে খুব ভালো লাগছে। ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। মা অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে ও সংসার চালাচ্ছেন। তাই সরকারিভাবে কেউ বা কোনো বেসরকারি সংস্থা যদি সাহায্য করে তাহলে আমরা এই স্বপ্ন পূরণ করতে পারবো। খুবই ভালো লাগছে। ভাবিনি এতটা ভালো হবে, কিন্তু আমি ডেলির পড়া ডেলি কমপ্লিট করতাম। বাধা ধরা কোনো সময় ছিল না যে আমি এতক্ষণ থেকে এতক্ষণ পড়বো। আমি রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুলের একজন ছাত্র। আমার প্রাপ্ত নাম্বার 664 মাধ্যমিকে। জীবনে আমি ডাক্তার হতে চাই একজন। বাড়িতে মা রয়েছে, বাবা রয়েছে। বাবার শরীর খুবই খারাপ। মা আমার একজন টেইলার। এখন সরকারিভাবে যদি আমি কিছু সাহায্য পাই তাহলে আমার খুবই ভালো হবে। তাহলে আমি আমার স্বপ্নটা খুব সহজেই পূরণ করতে পারবো। আমি আমার ভাই বোনেদের জন্য একটাই কথাই বলতে চাই, তারা যেন ডেলির পড়া ডেলি কমপ্লিট করে। এটাই একমাত্র আমি 6-7 ঘন্টা পড়তাম ডেলি। হবি, আমি চেস খেলতে খুবই ভালোবাসি। আর ফুটবল খেলতাম আগে, এখন অতটা খেলা হয় না, সময় পাই না। টিউশনি আমার 4টা ছিল, 2টো সায়েন্সের ছিল, একটা আর্টসের ছিল, আর ইংলিশের একটা ছিল। দীপজয়ের বাবা মা জানায়, অনেকটাই খুশি, কারণ ওর পড়াশোনা যেটুকু রেজাল্ট করেছে ও নিজের উপরে। কারণ আমি তো টেলারে কাজ করি, যার জন্য ও নিজে যতটুকু যখন ভালো লাগে তখন পড়ে, এরকম আর কি। ও পুরোটাই নিজের। আর হ্যাঁ, এটা তো ও বলে স্বপ্ন এটা। সেটাই তো ভাবছি যে কি করে কি করব, কিন্তু অনেকটাই ওর পুরো ইচ্ছাই যে ডাক্তার হবে। তা আর্থিক দিক থেকে তো খুবই দুর্বল আমরা। যদি একটু আর্থিক সাহায্য পাই আর কি, তাহলে ছেলেকে অনেক দূর এগোতে পারবো আর কি, নিয়ে যেতে পারবো। ওর সেরকম কোনো বাধা নেই যে 8-10 ঘন্টা পড়তেই হবে বা 6 ঘন্টা পড়তে হবে, এরকম না। যেরকম ও যখন ভালো লাগতো তখনই পড়তো আর কি। হ্যাঁ, টিউশনি দেওয়া হয়েছিল। টিউশনি, হ্যাঁ, সেটাও কষ্ট করেই ম্যানেজ করতে হতো। কারণ কষ্ট হয়, এই একটা সেলাইয়ের উপর আমার গোটা সংসার, ওর পড়াশুনো খুবই কষ্ট হয় আর কি। তবুও বলছি ওকে যে তুই পড়াশোনা কর, আমি যেভাবেই হোক চেষ্টা করব। অনেক খরচ, সেটা তো জানি। হ্যাঁ, তার জন্যই যদি একটু আর্থিক সাহায্য পাই আর কি, তাহলে হয়তো ওরা স্বপ্নটা পূরণ হবে আর কি।